নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ বর্মন। এই বছর প্রথম মাগুর মাছের ব্রিডিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসা। মাগুর বা শিঙ্গি ব্রিডিংয়ের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাছের ব্রুডার। মেল এবং ফিমেল যদি ঠিক থাকে মাছের কিন্তু রেজাল্টও ঠিক হবে। তারা অনেকেই কিন্তু মাছের নিজস্ব ব্রুডার ম্যানেজমেন্ট করতে পারে না। আমি বলবো আমার ফার্মে যারা এসছে তারা ভালোভাবে জানে। আমার নিজের ব্রুডার থাকলেও কিন্তু আমি অনেক সময় কিন্তু বাইরে থেকে আমরা ব্রুডার কিনতে হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। শুধু যেটা মাথায় রাখতে হবে, যেই ব্রুডারটা নেবেন সেই ব্রুডারটা যেন মেল আর ফিমেলটা খুব সুস্থ থাকে এবং ডিমটা পরিপক্ক হয়, সেইটা কিন্তু একটু দেখে কিন্তু নেবেন। আরে যদি মাছ নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফিমেলটাকে ভালোভাবে ফিমেল এবং মেলটাকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, যাতে মেলের ম্যাচুরিটি এসে গেছে এবং ফিমেলের যাতে ম্যাচুরিটি এসে গেছে এই রকম কিন্তু মাছটা আপনাদের কিন্তু দেখে নিতে হবে। এবং দেখে নিতে হবে ফিমেলের ডিম ভালো এসছে কিনা, এবং যদি ভালো আসে সেই মাছটাকে চুজ করবেন। সেই মাছটাকে চুজ করে আপনার ব্রিডিং যখন করবেন তার কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু মাছটাকে নিয়ে আসবেন। এসে কিন্তু আপনাকে মাছটাকে রেস্ট দিতে হবে, তার কারণ ওই মাছটা কখন ধরেছে কি করেছে সেটা আমাদের জানাই নেই। সেই জন্য বলবো মাছটাকে একটু রেস্ট দেবেন। রেস্ট দেওয়ার পরে কিন্তু আপনারা হরমোন প্রয়োগ করবেন। হরমোন প্রয়োগের ক্ষেত্রে যেটা ডোজ থাকবে, যা সিনথেটিক, যে কোনো সিনথেটিক হরমোন আপনারা ইউজ করতে পারেন, কিন্তু একটু ব্র্যান্ডের সিনথেটিক হরমোন নেবেন। যে এমন কিছু সিনথেটিক দিলেন বা এলোমেলো ডোজ দিলেন, সেতে কাজ হলো না, সেতে কিন্তু আপনার ব্রুডারটাই নষ্ট হবে। সেই জন্য বলবো ব্র্যান্ডেড যে হরমোনগুলো আছে সেই ব্র্যান্ডেড হরমোনগুলোই ইউজ করবেন। এবং যেটা ডোজ থাকবে ফিমেলের ক্ষেত্রে 1 ml পার কিলো বডি ওয়েট এবং মেলের ক্ষেত্রে 0.5 ml পার কিলো বডি ওয়েট। ডোজের ক্ষেত্রে কিন্তু মাছের বেসিসে কিন্তু একটু আলাদা হতে পারে, আপ ডাউন হতে পারে। তার কারণ কোনো ক্ষেত্রে মাছের একটু ম্যাচুরিটি কম আছে, সেক্ষেত্রে কিন্তু একটু ডোজটা বেশি হবে। হয়তো ম্যাচুরিটি এসে গেছে, সেখানে ডোজটা একটু কম হবে। এইটা বিষয়, আর কোনো বিষয় নেই। কিন্তু আপনারা পার কিলো বডি ওয়েটে ফিমেলের ক্ষেত্রে 1 ml এবং মেলের ক্ষেত্রে 0.5 ml আপনারা কিন্তু এইভাবেই ডোজ দিতে পারেন। দেওয়ার পরে কিন্তু আপনারা মেল আর ফিমেলটাকে কিন্তু একটু আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন। না হলে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখা গেছে, মোটামুটি 14 থেকে 15 ঘন্টা 12 ঘন্টার পরে কিন্তু 12 থেকে 14 ঘন্টা কিন্তু একটা সময় লাগে। কিন্তু দেখা গেছে 8 থেকে 10 ঘন্টার মধ্যে নিজেদের মধ্যে একটু ছুটাছুটির ফলে কিন্তু নিজেদের কাঁটা লেগে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আহত হয়ে যায়। সে বেশি আহত হয়ে হয়ে গেলে কিন্তু সেই মাছ কিন্তু আর ডিম দেয় না। সেই কারণে বলবো মেল আর ফিমেল যদি আলাদা রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাগুলো আসে না। তো আলাদা রাখার পরে কিন্তু আপনাদের 12 থেকে 14 ঘন্টা পর কিন্তু ফিমেলগুলোকে একটু লক্ষ্য করতে হবে, বারবার ধরে পেট হালকা করে প্রেসার দিলে দেখতে হবে যে মাছটা ম্যাচুরিটি এসে গেছে কিনা। এবার আপনারা যদি অনেকটা সময় দিয়ে দিয়েছেন যে চেক করেননি, মাঝখানে অনেকেই বলে যে আমি ব্রিডিং করছি সব ডিম সাদা হয়ে গেছে, সবই ঠিক করেছি, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। আমি নিশ্চয়ই এই রকম এই জন্য একটা ভিডিও করব। সব বিষয়ে একসঙ্গে যদি আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবারে যখন দেখবেন যে নর্মালি ডিম বেরিয়ে যাচ্ছে, হালকা প্রেসার দিলে হালকা পুশ করলে ডিম বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের ব্রিডিংয়ের জন্য যেসব ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু আপনাদের নিয়ে বসতে হবে। এবং আগে কিন্তু আমরা মেলের যে টেস্টিসটাকে বের করে নেবেন। দেখছেন ভিডিওতে যেভাবে টেস্টিসটা আমরা বের করছি সেইভাবে কিন্তু কাটার পরে দেখবেন দু সাইডে টেস্টিস থাকে। টেস্টিসটা বের করে নর্মাল সালাইনে কিন্তু ওই শুকনো রসটাকে বের করবেন। বের করে যখন আমাদের শুকনো রস রেডি হয়ে গেছে তারপরেই কিন্তু আপনারা কিন্তু ফিমেলের ডিমটাকে পাস করাবেন। ডিম পাস করানোর পরে ওই শুকনো রসের সঙ্গে ভালো করে একটু পালক দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করার পরে কিন্তু ওই ডিমটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে কিন্তু আপনাদের ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে যেই চেম্বারটা আছে দেখছেন যে আমরা যেভাবে নেট দিয়ে রেখেছি, চেম্বারের ওপরে কিন্তু আমরা মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি ওপরে একটা নেট দিয়ে রাখি, তার উপরে জল থাকে। আমরা এইটা করার কারণ হচ্ছে দেখা গেছে নিচে যদি আমরা যেই পরিমাণ রেজাল্ট পাচ্ছি, নিচে ডিম ফেলে দিলে ওপরে তার থেকে বেশি রেজাল্ট পাচ্ছি। তার কারণ একটা সময় কিন্তু ওই নিচে কিন্তু অ্যামোনিয়া গ্রো করে যায়, সেই কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায়।
সেই কারণে বলবো আপনারা নেটের উপরে ডিম দেবেন। সেই দিলে সুবিধা কি হয়, অনেক সময় ওই যে খারাপ ডিমগুলো কিন্তু বাঁচতেও সুবিধা হয়। ওই যে খারাপ ডিমগুলো আছে তা বেছে নেওয়ার কারণ হচ্ছে একটা ডিম যদি খারাপ থাকে তার কাছাকাছি আরও অনেক 4-5টা ডিমকে খারাপ করে দেয়। ওই 4-5টা ডিম থেকে আরও 20টা ডিম খারাপ হয়ে যায়। সেই কারণে যদি আমরা একটা আধটা করে ওই যতগুলো ডিম খারাপ পড়বে আমরা যদি বেছে নিই, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো হয়। ওটা ওই ডিম থেকে ডিমটা ফুটতে স্পনে আসতে কিন্তু মিনিমাম একটা 24 ঘন্টা সময় লাগে। এবার টেম্পারেচার যদি আপ ডাউন করে সেই ক্ষেত্রে 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে কিন্তু সময় হয়, নাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাদের হ্যাজ হয়ে যাবে। হ্যাজ হওয়ার পরে যেটা মাথায় রাখতে হবে, ওই যে যেগুলো হ্যাজ হয়নি খারাপ ডিমগুলোকে আপনাদের কিন্তু ওই চৌবাচ্চা থেকে কিন্তু বের করে দিতে হবে। না হলে কি হয়, ওই যে ভালো ডিমের সঙ্গে খারাপ ডিম মিক্সড হয়ে অনেক কিন্তু স্পন মারা যায়। সেই কারণে বলবো ওই যে ডিমগুলো আছে খারাপ ডিমগুলোকে আপনারা বের করে দেবেন, এবং 2 দিনের মধ্যেই ওই স্পনটা ভেসে উঠবে, এবং 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু মাছ কিন্তু ওই যে স্পনটা থাকবে খেতে শুরু করবে। এবং মোটামুটি লাইভ ফুড দিলে আপনার মোটামুটি স্পনের কোনো সমস্যা হবে না। পরবর্তীকালে মাছ কি খাবে না খাবে, এবং ডিম প্রচুর পরিমাণে ডিম সাদা হয়ে যাচ্ছে সে কেন, এই সব ভিডিও নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আজকের বছরের এই ভিডিওতে একটা ছোট্ট করে আপনাদের ধারণা দিলাম। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।